একটা গুখারা গরু দেখছ দীর্ঘাতনে ছুটার বাদেও সড়কের সাইটে ইয়ালে আমার ইগো খাসলত ইগে ইটা খাইব অচ্চ আগর জমানার মধ্যে একজন বাদশা বাজারও কিছু গোলাম খরিদ করিয়া লইয়া আইতা একজন গোলাম বাজারও কেনার জন্য বাদশা যায় বাদশায় বাজারে চলে এত সুন্দর একজন গোলাম কিনিয়া লইয়া সালনি ঘাটে দিয়ে যাইতরা ওই সময় মানুষে দেখিয়া জানাইলা ও বাদশা এমন সুন্দর গোলাম কিনিয়া আল্লাহ কত বালা গোলাম কিন্তু তার মাঝে একটা বেমার আছে এই বেমারের নাম হইল চুফলগিরি হইলা বাদশা কিন্তু তো দেখতে সাইজ বড় বালা কত সুন্দর মুখে দিছে এটা মায়া লাগে তার মাঝে একটা বেমার আছে চুফলগিরি খেয়াল করবাই কি আপনার গরনি বেজাল লাগাইতে পারে বাদশা কইলা হে চুফলগিরি করে তার ঘর আমার এখান দেখার দরকার নাই আমার যদি দায়িত্ব পালন করিলা ওইছে বাদশায় বাড়িতে লইয়া যায় রানীরে ডাক দিয়া জানাইলা ও রানী আমার সামনে আও আজকে বাজার চলে এমন গোলাম আমি কিনে আনলাম এই গোলামর ভাই একটা বারে লক্ষ্য করিলাম যখন রানিয়ে দেখছো দেখার পরে জানাইলা ও বাদশা যাব না অনেক গোলাম আনলাই কিন্তু আজকে যে গোলাম আপনি আনছো এর মতন ভালো সুন্দর গোলাম আর জীবনে দেখলাম না তাই নকুশ ও বাদশা জানাইলা গোলাম তুমি আমার বাড়ি তোমারে আনছি তোমার রানীরও যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি কুলাই দিও আর আমার লগে রইবা ফরত দিন তোলে বাদশার লগে বাদশাহী মহলও যায় বাদশার লগে গাড়িয়ে যায় কয়েকদিন হয়ে গেছে কোনো বেড়া নাই সুন্দরভাবে চলে হঠাৎ একদিন তার মনে হয়েছে রে আমি তো যে নামে নামি হইলাম আমার দেশের মানে চিনই না আমি তো চহলগু আমিও নামে পরিচিত আর আমি যে আমার খামটা বলে গেলাম এটা তো এখানে বাদ হয়ে যায় গতিকে আমি আবার আমার খামটা আরম্ভ করে দিই একটা গুখারা গরু দেখছ দীর্ঘাতনে ছুটার বাদেও সড়কের সাইটে ইয়ালে আমার ইগো খাসলত ইগে ইটা খাইব ও চহল করে চিন্তা করলো আমি তো বহুত দিন তলে বাদশার লগে আছি বাদশায় আমার চালাইয়া নিতরা আর আমি এখন আমার খামটা বুলি যাইয়া তে এখন আর দূরই যাইবার কাম নাই বাদশার গরু খাইয়ার যখন হক আদায় করে বাদশার গরু খাম লাগাই বুঝাইছে চহল গরুর কেরেসমা দেখো ও পরের দিন সকালে ঘুম তলে উঠিয়া হয়েছে বাদশা যাবো না আইজ আমার শরীরও বড় অসুবিধা করে আমার যেদিন তলে আনছো আপনার লোকের সকালে যাই বিকালে আয় আর আজকে আমি রক্সব চাই আর আমার রক্সব দেই আমার বড় অসুবিধা করে বাদশায় চিন্তা করল রে মাত্র হাসা একদিনও কোনো জিনিসও হৈফত হয়েছে না আজকে মনে তার শরীর অসুস্থ এর কারণে হইলাতে তাহ বাদশায় জানাইলা তাহর রানীরে ডাক দিয়া নিয়া হইস গোলামর আজকে অসুবিধা হয়েছে গোলামর শরীরও বেজ আমি যাই আর গিয়া আপনি গাড়ি লইয়া গিয়া আমার ডক্টর সাবু সাবর কাছে যাও কোনো গেলে তাই ঔষধ দিয়া দিবা তার শরীরও আরাম ও তো হইয়া বাদশা গেছেন গিয়া হেয়ার হুকমত তুলে উঠে লেটও পড়ে গেছে দুই তিনবার রানী গেছেন গিয়া হয়েছেন উঠে গোলাম আমি ডাক্তারের কাছে লইয়া যাইতাম কইল ও মালিকনি আমার কোনো বেমার নাই একমাত্র তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার বললাম কই আমার কোনো বেমার নাই আমি তো তোমার চিন্তায় ডাক্তার বলে গোলাম কিতা মাত মাতছে আমার কিতা বলে মাপ পারায় নালি 2 দিন বাদে মাপ পাইবা বলে কিতা হইছে বলে আমি কইলে তো হইবা চকলগিরি করিয়া তবে আমি আমার মালিক বাদশার লগে দীর্ঘদিন তলে সকালে যাই বিকালে আয় আমি যেটা বুঝবাইছি তোমার পরিবার আপনার বিচ্ছেদ ঘটিছি বলে কিতা হসরে বলে এখানে হাসা কথা মানুষ নাই ও সময় মালিক নিয়ে জানাইলা গোলাম ও গোলাম আমার বাদশার কি খাম আমার এখন কইলাম ও সময় গোলামে কইল ও মালিকনি আমি জমিনও বেমার নাই বেমারের বায়না করি আমি বাড়িতে রইলাম তোমার সাহায্যের জন্য উপকারের জন্য রইলাম ও মালিকনি তুমি খেয়াল করিও বাদশার মন কিন্তু তোমার প্রতি বালা নাই কোন কারণে বলে আমি সকালে যাই বিকালে আই আমি দেখলাম আমার মালিক বাদশা যাই না সয় একজন অবিবাহিতা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে আরেকজনের লগে তার লেনদেন বাড়ি গেছে ও কইতে মালিক নিয়ে কইতে নয় রে গোলাম ওটা লাগি আজ 15-16 দিন ধরে গরু আইলে মাত কথা নাই খালি গুত গাত করো নয়া কোনো হিসাব বাড়ি গেলে খালি বেঠিন দৌড়াই হিসাব গেছে ওলা নানি মাতো না গিয়া কই কিতা কইতা আমার ঘরের এনে খালি দূর দূর শেষ করে ওলা এক তবিব দেও সাসা ওলা বেন্ট হই ও তো খুশ হই যদি বেটা হয় বেটির কথা ছাড়া চলে না গর বেঙ্গ ইয়া থাকে তে বেটি ও তো খুশ হই এখানে রুটি যে আছে রুটি লাগিও দোয়া করেন করেন না দোয়া করেন ও মালিক নিয়ে যেমনে কইছেন যে গোলাম আজ 15-16 দিন ধরে তো বাদশা গরু আইলে মাতইন না আমার দ্বারও আইল না
কোনো একটা ভয় পরামর্শ নাই, আর জুলুম অত্যাচার আমার খতরা, তে তো বাস্তব কথা এখন কিলা কিতা করতাম। ও সময় হইল মালিক লিক আপনি জমিল মানুষ শোনাইও না, ও সময় মালিক নিয়ে জানাইলা ও গোলাম এখন আমার কইলা রে আমার বাসারে বেমার কিভাবে আমি জমিল ছাড়াইতাম। হইল কোনো যাবা লাগতো না, আল্লাহ মায়া করছে তোমার ঘরে মেসাবো দিলাইছে, ইতার বড় বালা তবিব আমি জানি, বুঝাইছে? বলে কিতা? বলে আমি এমন এক তবিব দিমু বাদশা যতদিন বাঁচিবা তুমি ছাড়া কোনো বেঠির বাই ফিরিয়া সেইটা না, তবে একটা জিনিস লাগবো। বলে কিতা? বলে মায়াসীন মা খান খানো ভাই ভাই রাজেন্দ্র পালর ঘর হইল মালিকনি এমন একটা জিনিস আমারে দিবাই, এই জিনিস যদি আমি তাবিজ লেখিয়া বরিয়া দে তাহলে তোমার সঙ্গে রাখবাই, বাদশা মরার আগ পর্যন্ত তোমারে ছাড়িয়া যাইতা না। বলে কিথা? বলে বাদশার খোটার নিচর একটা দাড়ি যদি আনিয়া দেও তো তাবিজ লিখিমু, আর তাবিজও দাড়ি একটা হারাইয়া দিমু, আর তুমি লগে রাখবাই। বাদশা হারে বস হয়েছে বুধবার হইয়া কইছে এখন আবু দাঁড়িয়ে আনার যাইও না, আমি যে থইমু চান্দ পূর্ণিমায় মারার বাদে হলে একটা টাইমে আসেন লাইন করে বাদর দিন উঠিছে গাড়িত বইছে আর খালি কয় ও বাদশা যা এখন আমি তো আপনার চিন্তা বড় চিন্তা, আমি আপনার চিন্তায় চিন্তিত। বলে কিতা? বলে বাদশা যা না, ও বাদশা যা না, আমি একদিন বাড়ির বেমার পড়ি রইলাম নি, তোমার উপকার করিয়া আমি বড় ডরাইয়ার, আপনি যখন করে ঘুমাইবাই তখন কেয়ারফুল থাকিও, কোন সময় আমার মালিক নিয়ে তোমার গলা ফাটি লাইবা। হইল যে ঘুমাইবাই এ তুষে ঘুমাইও, কোন সময় তোমার বিবিয়ে তোমার গলা ফাটি লিব হয়েছিল খোটার নিচর দাড়ি দিতে। এখন রাইতে বাদশা ঘুমায়, এই তাও বা করেন বাদশা এইন হোজা গইলে এইন হোজা গই যায়, সেওর কোনো ঘুম নাই খুঁটা নাই, আর হে খালি নাক ডাকাইয়া ঘুমা তার আল্লাহ কোনো বেড়া নাই। বাদশারও ঘুম নাই, রানীরও ঘুম নাই, রানীর ঘুম নাই, বাদশার ঘুম নাই, দশজন টেনশন করে যায়। হয় ওদিন গেল কোনো অসুবিধা নাই, বাদশা ঘুমাইল না, রানীও জমিল ঘুমাইল না। হঠাৎ একদিন জানাইলো মালিকিনী যদি আজ রাইত আনিয়া দেও তাহলে তবিব কর্ম, নতুবা তোমারে তবিব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও রাইত এখন আর দাঁড়ালো চাক্কু লইয়া দাঁড়ো ঘুমাইছে, আর 2-3 বার ওলা নাখর আগে হাত দে দেখলা রে ঠিক আছে ঘুমো শতাব্দী যা। ও আখতা মালিক নিয়ে খালি অন্য আগ দিয়া চাকু আনতে পারছে না, দাড়ি খাটি দেওয়ার সময় বাদশার ঘুম ভাঙ্গিছে, হাস করি বাদশার ধরছে, ধরার বাদেও দেখে ডাইনা চাকু হইছে রে গোলামে যে হইছে বাস্তব কথা তো আজ মারি লাইছিল, হইছে আমারে মারা তাইছ আজ তুন শেষ জাগাত বিসমিল্লা নাই জাগাত দিছে, দেবার বাদেও গোলামে বারইয়া হইছে বাদশা যাও না তুমি মাটার কিছু আসামি। জানাইলো বাদশা যাও না আপনি মাটার কিছু আসামি, এখন আমি কেস দিমু তোমার জেলের ভিতরে ঢুকাইমু। ও সময় বাসায় জানাইলো গোলাম আমার বিপক্ষে তুমি কেস দিস না, মার্ডার করে লাইলাম, আমি আমার বিবিরে মারি লাইলাম, আমার সম্পত্তি যা আছে অর্ধেক দিলাইমু। ও সময় গোলামে জানাইলো বাদশা তোমার দন চাইলা, তোমার সম্পত্তি চাইলা, যদি তুমি জমিলো বাঁচতে চাও তাহলে তোমার বাসায় চেয়ারের মালিক আমারে বানাইলাও।